যদি আপনি গুগলে সার্চ করেন দ্য বিগেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড, তাহলে কয়েকটা কোম্পানির সামনে আসবে, অ্যাপল, মাইক্রোসফট, এগুলোই আসবে। বাট হোয়াট অ্যাবাউট দিস? আমি অনেকটা নিশ্চিত যে আপনারা অনেকে এই কোম্পানিটার নামও শুনেন, বাট এই কোম্পানিটার মার্কেট ভ্যালু বর্তমানে $462 বিলিয়ন। আরো মজার বিষয়, যদি এই কোম্পানিটি না থাকতো তাহলে হয়তো উপরের এই কোম্পানিগুলো এত বেশি উন্নতি করতে পারতো না। কোম্পানিটা তৈরি করা হয়েছিল অনেক অর্ডিনারি একটা দেশে, বাট শুধুমাত্র এই কোম্পানিটা এক্সিস্ট করে বলেই সেই দেশটা এখন আর অর্ডিনারি নেই। অ্যাপেল, মাইক্রোসফট, ইন্টেল, টেসলা, এনভিডিয়ার মতো এই টেক জায়ান্ট গুলো ডিরেক্টলি এই কোম্পানির উপর ডিপেন্ডেন্ট এবং ইনডাইরেক্টলি এই দেশটির উপর ডিপেন্ডেন্ট। যেই দেশটি নিয়ে কথা বলছি এটি রাশিয়া, ইউকে বা ইউএস এর মতো কোনো বড় দেশ না। এটি খুবই ছোট একটা দেশ যার আয়তন মাত্র 35,980 বর্গ কিলোমিটার এবং পপুলেশন মাত্র 23.57 মিলিয়ন। ছোট্ট এই দেশটির নাম হচ্ছে তাইওয়ান, আর পাওয়ারফুল এই কোম্পানিটির নাম হচ্ছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি, TSMC। Biggest chip maker, Taiwan's TSMC, says it's hoping to be a stabilizing influence. কোম্পানির নামটা অনেকের কাছে নতুন হলেও এই কোম্পানির বানানো চিপ আমরা রেগুলার ইউজ করছি। আমাদের মোবাইল, ল্যাপটপ, কার, এমনকি নাসায় যে রোবটগুলো ইউজ করা হয় সেইখানেও এই কোম্পানির বানানো সেমিকন্ডাক্টর চিপ ইউজ করা হচ্ছে। বর্তমান সময়ে সেমিকন্ডাক্টর চিপগুলো এত বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে যে এই চিপ ছাড়া টেক ওয়ার্ল্ড সার্ভাইভ করাটাই অসম্ভব। 2022-এর স্ট্যাটিস্টিক অনুযায়ী সেমিকন্ডাক্টর চিপের মার্কেট সাইজ ছিল $580 বিলিয়ন এবং এই মার্কেটটা কনস্ট্যান্টলি গ্রো করছে। আর বর্তমানে এই মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার রয়েছে TSMC এর কাছে, যার পরিমাণ 54%। বর্তমান সময়ে ওয়ার্ল্ডে মাত্র 2টা কোম্পানি এমন আছে যারা 5 ন্যানোমিটারেরও কম সেমিকন্ডাক্টর চিপ রেডি করতে পারে। একটা হচ্ছে তাইওয়ানের TSMC এবং 2 নাম্বারটি হচ্ছে সাউথ কোরিয়ার স্যামসাং। আর এই 5 ন্যানোমিটারের সেমিকন্ডাক্টর চিপের মার্কেটে 92% প্রোডাক্ট TSMC রেডি করছে, কারণ এখন পর্যন্ত মার্কেটে এইরকম চিপ হিউজ লেভেলে প্রোডাকশন করার জন্য শুধুমাত্র TSMC এর কাছে টেকনোলজি আছে। TSMC এমন একটা কোম্পানি যেটা ওয়ার্ল্ড ইকোনমিতে ব্যাপক ভূমিকা রাখে। গত বছর যখন ইউএস এর হাইয়েস্ট লেভেল পলিটিশিয়ান ন্যান্সি পেলোসি তাইওয়ানে ভিজিট করছিল, তখন তারা TSMC এর কোম্পানিও ভিজিট করেছিল। যদিও চায়না এই ব্যাপারে বারবারই তাদেরকে মানা করছিল, বাট তারা কোনো ব্যাপার তোয়াক্কা না করেই তাইওয়ানের এই TSMC কোম্পানিটি ভিজিট করছিল। চায়নার এতবার মানা করার পরেও, ডিরেক্ট মানা করার পরেও ইউএস এর এই রকমের স্টেপ থেকে বোঝা যায় যে ওয়ার্ল্ড ইকোনমিতে TSMC কতটা ভূমিকা রাখে। যদিও এই ব্যাপারে চায়না অনেকটা রাগ করেছিল এবং রাগ করে তাইওয়ানের সকল প্রকার ইম্পোর্ট বন্ধ করে দিয়েছিল। বাট রাগ করে আর কতদিন, আলটিমেটলি চায়নারও তো এই চিপগুলো দরকার। আর এইদিকে ইউএসএ অলওয়েজ তাইওয়ানকে সাপোর্ট করেই যাচ্ছে, কারণ চায়না যদি কোনোভাবে তাইওয়ানকে দখল করে নিতে পারে তাহলে এই কোম্পানির টোটাল কন্ট্রোল চায়নার কাছে চলে যাবে, যেটা ওয়ার্ল্ড ইকোনমিতে ব্যাপক হার্মফুল হবে। সো এইটা তো ক্লিয়ার যে এই একটা কোম্পানি নিয়ে চায়না এবং ইউএস এর মধ্যে একটা দ্বন্দ্ব অনেকদিন ধরে লেগে আছে। কিন্তু এই কোম্পানিটি এত বেশি স্পেশাল হলো কিভাবে? মূলত সিলিকন চিপের ফান্ডামেন্টাল টেকনোলজিটি এট ফার্স্ট আমেরিকাতে মেক করা হয়েছিল। এমনকি সিলিকন ভ্যালি নামে যে রিজনটি রয়েছে সেটার নামকরণও এই চিপের উপরেই করা হয়েছিল। 90-এর দশকে ইউএসএ ছিল সব থেকে বড় চিপ ম্যানুফ্যাকচারার, বাট এখন চিপ ম্যানুফ্যাকচারিং এর মার্কেটে আমেরিকার 1% শেয়ারও নাই। মূলত 90s এর সময় আমেরিকা যখন চিপ ম্যানুফ্যাকচার করতো তখন তাদের ডিরেক্ট কম্পিটিশন ছিল জাপানিজ কিছু কোম্পানির সাথে। আর জাপানিজ কোম্পানিদের সাথে কম্পিটিশনের কারণে ইউএস এর চিপ ম্যানুফ্যাকচারিং বিজনেসে ব্যাপক লস হচ্ছিল। আর এই সিচুয়েশনের সুযোগটাই নিয়েছিল তাইওয়ানের ফেমাস বিজনেসম্যান মরিস চ্যাং। ওই সময় মরিস চ্যাং আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছিল। তাইওয়ানের গভর্নমেন্ট যখন তাকে সেমিকন্ডাক্টর চিপ নিয়ে কাজ করতে বললো, তখন সে মার্কেট রিসার্চ করে এটা জানতে পারলো যে এই মার্কেটে হিউজ পোটেনশিয়াল রয়েছে এবং সে এই মার্কেটে অনেক কন্ট্রিবিউট করতে পারবে। এবং এই চিন্তা ভাবনা থেকে 1987-এ তাইওয়ান সেমিকন্ডাক্টর চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC তাদের যাত্রা শুরু করে। শুরুর দিকে কোম্পানিটি ভালোই লসে যাচ্ছিল, কারণ মরিস চ্যাং এর টার্গেট ছিল প্রথমে মার্কেট ক্যাপচার করা, দেন প্রফিটেবিলিটির কথা চিন্তা করা যাবে। এবং 1997-এ TSMC নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয় এবং তাইওয়ান থেকে এটি ছিল প্রথম কোম্পানি যারা কিনা এই স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়েছিল। এবং এরপর থেকে এই কোম্পানিটি সেমিকন্ডাক্টর চিপের মার্কেটে রাজত্ব করেই বেড়াচ্ছে। আর বর্তমানে এই কোম্পানিটির মার্কেট ভ্যালুয়েশন $462 বিলিয়ন। আর বর্তমানে ওয়ার্ল্ডের সব টেক জায়ান্ট গুলোই এই কোম্পানির উপর ডিরেক্টলি ডিপেন্ডেন্ট। 2021 এবং 22 সালে যখন মার্কেটে চিপের অনেক বেশি শর্টেজ ছিল, তখন টেক প্রোডাক্টের প্রোডাকশন অনেক বেশি কমে গিয়েছিল,
যেটা ইকোনমিক্যালি অনেক বেশি হার্মফুল ছিল। সো এই ব্যাপারটা একদমই ক্লিয়ার যে ওয়ার্ল্ড ইকোনমিতে টিএসএমসি ব্যাপক কন্ট্রিবিউশন রাখছে। টিএসএমসির এরকম সফলতা দেখে অনেক দেশই এখন পরিকল্পনা করছে যে তারা নিজেদের দেশে সেমিকন্ডাক্টর চিপে ম্যানুফ্যাকচার করবে, কিন্তু যতদিনে তারা এগুলো ইমপ্লিমেন্ট করবে ততদিনে টিএসএমসি আরো অনেক দূরে এগিয়ে যাবে। টিএসএমসি এটা অ্যানাউন্স করেছে যে তারা 2025 সালের মধ্যে 2 ন্যানোমিটারের চিপ প্রডিউস করতে সক্ষম হবে। টিএসএমসি থেকে আমরা যে বিজনেস লেসন গুলো নিতে পারি তার মধ্যে হচ্ছে টিএসএমসি মূলত অলিগোপলিস্টিক মার্কেটে কাজ করছে। অলিগোপলিস্টিক মার্কেট স্ট্রাকচার অনুযায়ী এই মার্কেটের মার্কেট সাইজটা অনেক বড় হয়, বাট এখানে সেলার খুবই কম থাকে, যেমনটা সেমিকন্ডাক্টর চিপের মার্কেটে হচ্ছে। এখানে সেলার কিন্তু অনেক কম, অল্প একটা কোম্পানি আছে যারা সেমিকন্ডাক্টর চিপ মেক করছে, বাট এখানে রাজত্ব কিন্তু টিএসএমসি একাই করছে, কারণ তাদের কাছে যে টেকনোলজি আছে সেগুলো অন্য কোনো কোম্পানির কাছে নাই। আর তারা যেই পরিমাণে চিপ রেডি করতে পারে সেটা অন্য কোনো কোম্পানি এত সহজেই করতে পারে না। এবং সেকেন্ড বিজনেস লেসন হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করা, কারণ টিএসএমসি যেই সময়ে মার্কেটে এন্ট্রি নিয়েছিল সেই সময় কিন্তু মার্কেটে চিপ রেডি করে এমন কোম্পানি ছিলই না। ইউএসএ চিপ রেডি করতো, বাট তারা ছিল লসে, আর জাপানিজরা যেই পরিমাণে চিপ রেডি করতো সেটা কিন্তু ওয়ার্ল্ডের জন্য এনাফ ছিল না। এবং সেই সময় গভর্নমেন্টের সাহায্য নিয়ে টিএসএমসি যেই পরিমাণে মার্কেট ক্যাপচার করেছে এটা অ্যাকচুয়ালি আনবিলিভেবল। টিএসএমসি যেই মার্কেট নিয়ে কাজ করছে এই রকমের মার্কেটে এন্ট্রি নেওয়াটা অনেক বেশি টাফ, তাই সবার পক্ষে তো আর এই মার্কেটে এন্ট্রি নেওয়া সম্ভব না, বাট যারা এন্ট্রি নিতে পারে তারা কিন্তু অনেকটা একচেটিয়া ব্যবসা করে। সো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে।